আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া জিনিসের একটি মজাদার রেসিপি। এইভাবে যদি ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনারা এই রেসিপিগুলো তৈরি করতে পারেন, অনেক টাকা কিন্তু সাশ্রয় হবে সংসারে। তো তার জন্য আমি কি দিয়ে তৈরি করছি দেখে নিন। এখানে আমি লাউয়ের খোসা নিয়েছি। আমরা যে লাউগুলো খাই সেই লাউগুলোর উপরের যে খোসাটা, সেই খোসাটা কিন্তু নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি লাউ খেয়ে খোসাগুলো রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে পাতলা পাতলা করে বা চিকন চিকন করে কেটে নিব। আপনারা বটি, ছুরি যে কোনো কিছু দিয়েই এটা কেটে নিতে পারেন। গ্রেটার দিয়ে তো গ্রেট করা যাবে না, তবে এইভাবে গ্রেট করে নেবেন বটি দিয়ে, তাহলে দেখবেন যে এটা যখন তৈরি করবেন একদম পেঁয়াজুর মতো লাগবে দেখতে। তো এই যে আমি এগুলোকে এভাবে চিকন চিকন করে কেটে নিব। সবগুলো লাউয়ের খোসা এভাবে চিকন চিকন করে কেটে নিয়ে আমি এগুলোকে পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিব। একদম কচি সাইজের যে লাউয়ের খোসাগুলো থাকে সেই খোসাগুলো হলে কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে খেতে। বেশি মোটা জাতীয় যে লাউয়ের খোসা থাকে সেগুলো দিয়ে বানালে তেমন একটা সেদ্ধ হবে না। আমার লাউটা একদম কচি ছিল, যার কারণে আমি এগুলো এভাবে কচিগুলো দিয়েই আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি। এই যে আমি লাউয়ের খোসাগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলুর অর্ধেকটা, একটা ডিম, আর তার সঙ্গে কিছু এখানে মশলা ব্যবহার করেছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু চাট মশলা নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিব, এর সঙ্গে আমি আরও ব্যবহার করব বেসন আর একটু বেকিং সোডা। তো বেকিং সোডাটা এখানে দিবেন, খাবার সোডা যেটা সেটা দিবেন না, বেকিং সোডাটাই দিতে হবে। আর এখানে আমি বেসন দিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন। যেহেতু বেসন দিয়েছি এর কারণে আমি আর কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করব না। আর একটা কথা, সেটা হচ্ছে এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন বা চাইলে পেঁয়াজ ছাড়াই এটা একদম এই লাউয়ের খোসাটা দিয়ে পেঁয়াজের মতো করে তৈরি করে নিতে পারেন। এই যে বেকিং সোডা আমি এই পরিমাণে দিয়েছি, হাফ চামচের মতো। আর এখানে আমি এখন কয়েক চামচ বেসন দিয়ে দিব। ডিম আর আলুটাকে গ্রেট করে নিলাম, এতে করে খুব একদম বাইন্ডিংটা ভালো হবে, শক্ত ভাব থাকবে না। এখন এই তো হাত দিয়ে কষলিয়ে এভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে এখানে মেখে নিতে পারবেন তত ভালো কিন্তু কাবাবের শেপটা দেওয়া যাবে। আমি এটাকে কাবাবের মতো করেই বানিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানাতে পারেন। কাবাবের শেপটা দিলাম, একটু পাতলা টাইপের হয়ে যায়, সেটা ফ্রাই হতে খুব দ্রুত সাহায্য করে, এর জন্য আর কি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। এখন এই তো এখানে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে। তবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এখানে ডিম আর আলু ব্যবহার করেছি, সেদ্ধ আলু, সেই ক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু মেখে নিলেই দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, হাত দিয়েও কিন্তু সুন্দর মতো এটাকে কাবাবের শেপ বা যে কোনো শেপ দেওয়া যাবে। এই যে অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এই যে গোল করে নিলেও হবে, আবার চ্যাপ্টা করে নিলেও হবে, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে ফাইনালি আমি একদম একটু সময় নিয়ে মেখে নিয়েছিলাম। এখন এটাকে কাবাবের শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, একদম পুরো কাবাবের মতো দেখা যাচ্ছে। তো এখন আমি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি হাফ কাপের মতো, দিয়ে এখন এই যে এগুলোকে একটা একটা করে সবগুলো দিয়ে নিব। এই জিনিসগুলো সাধারণত আমরা কিন্তু ফেলে দেই, আবার অনেকেই ফ্রাই করে খেয়ে থাকে, আবার অনেকেই ভর্তা খায়। তবে এভাবে কাবাব তৈরি করে খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন, এভাবে কাবাব তৈরি করে খেয়ে দেখবেন,
আশা করি আপনাদের একদম মুখে লেগে থাকবে। বিকেলের নাস্তা হিসাবে কিন্তু এটা রাখতে পারেন। এছাড়াও গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে পোলাওয়ের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের কাবাব খেতে খুবই ভালো লাগে। আমার অনেক পছন্দের একটি খাবার। তো আমি এটাকে ভাত দিয়ে খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এছাড়া বিকেলের নাস্তা হিসাবেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে, বুঝতেই পারবে না আপনি কী দিয়ে তৈরি করেছেন। একদম অনেক ভালো একটা হেলদি ফুড, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটাতে কিন্তু সেরকম পরিমাণে গ্যাস হবে না, যেহেতু লাউয়ের খোসা ব্যবহার করা হয়েছে। তো এর জন্য আপনারা সবাই খেতে পারেন, ছোট বড় সবাই। তো এখন এই তো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই করার সময় কিন্তু একটু সময় নিয়ে ফ্রাই করবেন, যেহেতু এখানে সেদ্ধ ছাড়া লাউয়ের খোসা দিয়ে তৈরি করা হয়েছে। একটু সময় নিয়ে এই ফ্রাইটা করে নেবেন। মিনিমাম 5 মিনিট সময় ধরে এই ফ্রাইটা করবেন মিডিয়াম হিটে, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নিতে পারবো। আর খুব ভালোভাবেও ভিতরেও কুক হয়েছে। এই তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি এখন উঠিয়ে নিব, চপগুলো বা কাবাব যেটাই বলেন না কেন। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো ফ্রাই করে নিব। এটা তৈরি করে দেখবেন নামানোর আগেই শেষ হয়ে যাবে। গরম গরম খেতে এত ভালো লাগে যে নামিয়ে রাখলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব দ্রুত এটা শেষ করে ফেলবে, এত টেস্টি। তো এই যে আমার ফাইনাল লুকটা, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন, খেয়ে দেখাচ্ছি। এই যে ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।